একজন সাহাবী আসলেন আর আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আপনার হাতটাকে বাড়িয়ে দেন, আমি আমার হাতটাকে বাড়িয়ে দিয়ে আপনার সাথে বাইত করতে চাই, আপনার সাথে বাইত করতে চাই। কিসের জন্য বাইত করব? রব্বুল আলামিনের নবী গো, আমি জীবনে যতগুলো পাপ করেছি আর জীবনে কোনোদিন এই গুনাহগুলো করব না, এইগুলো যেন মাফ হয়ে যায়, এই জন্য হাতটা বাড়িয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। যখন হাতটাকে বাড়ালেন তখন সঙ্গে সঙ্গে ওই আল্লাহ রাসূল হাত বাড়ার পরে সাহাবীর নাম হলো আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাতটাকে বাড়িয়েছেন রাসূল, তখন আমরা হাতটা বাড়ালেন। হাতটা বাড়ার আগে মিলানোর পূর্বে আল্লাহ রাসূলের কাছ থেকে হাতটা টেনে নিলেন। টেনে নেওয়ার পর আমাকে জিজ্ঞাসা করছেন, আমর তুমি বলো, ও আমর তুমি বলো, তুমি আগে আমাকে হাতটা বাড়াতে বললে, আর আমি যখন হাতটা বাড়িয়ে দিলাম তুমি হাত বাড়িয়ে তুমি হাতটা কেন টেনে নিলে, তুমি বলে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি কেমন করে বিশ্বাস করতে পারবো যে আমার আজকে এখন থেকে নিয়ে পূর্বে যে গুনাহগুলো করেছিলাম সে সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে? এটা কেমন করে আমি বিশ্বাস করতে পারবো, আপনি বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমর তুমি শোনো, তুমি কি জানো না মানুষের জীবনে তিনখানি এমন আমল রয়েছে, এই তিনটা আমল যদি কেউ করে তাহলে তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে মাসুম বাচ্চার মতো বানিয়ে দেবে। এক নম্বরে হলো আল্লাহ রাসূল বলছেন, যখন কোনো মানুষ ইসলাম কবুল করার পূর্বে যে গুনাহগুলো হয়েছে, ওই মানুষটা ওয়া মুসলিম ছিল, বেধর্মীদের মধ্যে ছিল। ওয়া মুসলিম লোকটা যখন সে ইসলাম কবুল করেছে, আল্লাহ রাব্বুল আমিন এই লোকটাকে মাসুম বাচ্চার মতো বানিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আমিন মাসুম বাচ্চার মতন বানিয়ে দেন। দুই নাম্বার, আল্লাহ রাসূল বলছেন, যদি সে নিজের ঈমান আমালকে বাঁচানোর জন্য, দ্বীনকে বাঁচানোর জন্য সে যদি বাড়িঘর পরিত্যাগ করে হিজরত করে চলে যায়, আল্লাহর নবী বলছেন যখন সে নিয়ত করেছে আমি হিজরত করে চলে যাব আমার ঈমানকে বাঁচানোর জন্য, আল্লাহ রাসূল বলছেন ওই লোকটাকে সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে মাসুম বাচ্চার মতো বানিয়ে দেয়। তিন নাম্বার হলো আল্লাহ রাসূল বলছেন, যেই লোকটা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হজ করবে আর ওর হজটা যদি কবুলিয়াত হয়ে যায়, আল্লাহ নবী বলছেন কবুলিয়াত হজ যখন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আমিন তাকে মাসুম বাচ্চার মতো বানিয়ে দেয়। বন্ধু,